প্রায় 20-25 দিন ধরে আমরা জলে ভুগছি। প্রত্যেক বছর জল জমে। এখানে নতুন কি করে আপনাকে বলবো, 30 বছর ধরে আমি যে 30 বছর ধরে জল দেখছি এখানে। ক্লাব কেনা পয়সা দিয়ে এইসব রাস্তাঘাট হলে কাজের কাজ হতো। আপনারা হয়তো এখন ভাবছেন যে আমরা হয়তো ঘাটালে দাঁড়িয়ে আছি, না, আমরা দাঁড়িয়ে আছি কলকাতা কর্পোরেশনের 125 নম্বর আনন্দনগর পল্লীতে। আজ থেকে প্রায় কদিন বৃষ্টি হয়েছিল টানা, পুরো পশ্চিমবঙ্গে সবত্র জলে ডুবে গেছিলো। হওয়াটা স্বাভাবিক, এত পরিমাণ বৃষ্টি হয়েছিল। কিন্তু এই 125 নম্বর কলকাতা কর্পোরেশন যে ওয়ার্ডে দীর্ঘ কয়েকদিন বৃষ্টির পর জলমগ্ন, বলা যায় একদম টোটালটাই জলের তলায় চলে গেছে পুরো ওয়ার্ড 125 নম্বর। এখানকার স্থানীয় মানুষেরা আমাদের জানিয়েছেন যে 125 নম্বর ওয়ার্ডে প্রতি বছর জল হয়, এবছরও জল হয়েছে, কিন্তু ব্যতিক্রম কোনো কিছুই হলো না। কারণ তারা জানাচ্ছেন যে মাসের পর মাস জল থাকে, প্রায় যেই জল থাকবে একদম কালী পুজো পর্যন্ত। সামনে বাঙালি উৎসব দুর্গাপুজো, বাঙালি শ্রেষ্ঠ উৎসব। এই দুর্গাপুজোর সময় কিছু মহিলা আমাদের জানায় যে তারা নতুন জামা কাপড় জুতো হাতে করে নিয়ে অন্যতম উঁচু স্থানে গিয়ে সেখানে পরে মাকে দর্শন করতে যান। এইভাবেই চলে জীবনযাত্রা। এখানকার স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যে পৌর মাতা, তিনি পায়ে জল লাগবে বলে আসবেন না, এমনটাই জানায় এখানকার বাসিন্দারা। তিনি বলেন যে তাকে ওয়ার্ডে দেখতে পাওয়া যায় না, এমনটাইভাবে বলেন। এর আগে যারা প্রতিনিধি ছিলেন কিছুটা হয়তো কাজ হয়েছে, কিন্তু বর্তমান যিনি আছেন তিনি ওয়ার্ডের মানুষ কেমন আছে, কিভাবে আছে দেখা যায়। এই ওয়ার্ডে যারা এখানকার বসবাস করে তাদের কষ্ট খাবার জলের যে নলকূপ সেটা জলের তলায়, জল কিনে খেতে হয়, কিনে খাবে, পয়সা থেকে জল কিনে খাবে সেটাও ঠিক, কিন্তু কিভাবে কিনে খাবে তাকে দূর থেকে ঠাকুরপুকুর বাজারে তাকে যেতে হয় সাইকেল নিয়ে বা হেঁটে। রাতে সন্ধ্যা 7টার পরে বাইরে বের হওয়া যায় না, কারণ হচ্ছে সাপের উপদ্রব, পোকামাকড়। এখানে জ্বর জ্বালা এই হচ্ছে, এই ডেঙ্গু ম্যালেরিয়ার মতন প্রকল্প হচ্ছে। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো বয়স্ক মানুষ এখানে যদি অসুস্থ হয়ে পড়ে, তার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে, কিন্তু অ্যাম্বুলেন্স আসবে কী করে? এত বেশি পরিমাণ জল, যেখানে মানুষ এবং পশু একত্রে আছে। এখানকার মানুষের অবস্থান যেমন আমফান কোভিডের সময় যেমন ঘরবন্দি হয়েছিল, ঠিক এই 3 মাস এই ওয়ার্ডে 125 নম্বর। ভেবে দেখুন, কলকাতা কর্পোরেশনের এক মতন জায়গায় 125 নম্বর ওয়ার্ডে মানুষ জলবন্দী হয়ে বাড়িতে বসে আছে, কারণ জল নিকাশি ব্যবস্থা নেই বললে চলে। বিরোধীরা যে বারবার শাসকের উপর তীর দেখায়, সে কিছুটা সত্যচিত্র ধরা পড়ল 125 নম্বর কর্পোরেশনের ওয়ার্ডে। তারা বলছেন যে কোনো ওয়ার্ডে কিছুই কাজ হয় না। এখানে স্থানীয় মানুষরা সরাসরি বলছেন যে কাউন্সিলর, জনপ্রতিনিধি, বিধায়িকা পর্যন্ত তাদের দিকে ঘুরে দেখে না। 26-এ সামনে লোক দৌড়গড়ায় ভোটের সময় হয়তো দেখা যাবে, হয়তো আসবেনই না পায়ে জল লাগবে বলে, কিন্তু এমন অভিযোগ শাসক দলের বিরুদ্ধে উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ছোটো ছোটো পড়ুয়া যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে, তাদের অন্যত্র গিয়ে থাকতে হচ্ছে। কিছু পরিবার এখান থেকে গিয়ে দূরে আশ্রয় নিচ্ছে, ভাড়া বাড়ি বা অন্যত্র বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে। এখানে যে জলের ব্যবস্থা নেই, প্রথমেই আপনাদের জানালাম। তারপর হলো ইলেকট্রিক। এখানে অধিকাংশ ওয়ার্ডের যে লাইটের ব্যবস্থা আছে, যে লাইট ব্যবস্থা, তার লাইন আন্ডারগ্রাউন্ড থেকে। যে কোনো মুহূর্তে যদি ইলেকট্রিক কোনোভাবেই শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে ইলেকট্রিক পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমরা তো আনন্দনগর কালীতলার বাসিন্দার, আমাদের 125 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছি। তা বৃষ্টি প্রতি বছরই থেমে যায়, তারপরেও 1 সপ্তাহ 2 সপ্তাহ আমরা জলের মধ্যে এই আনন্দনগর কালীতলা পুরো ভেসে থাকে। আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই রাস্তা থেকে শুরু করে পুরোটা, হয়তো এইখানে এখন 1 হাঁটু জল, কিন্তু মাঠের দিকে গেলে বুঝতে পারবেন যে 1 কোমর জল আছে। এটা 125 নম্বর ওয়ার্ডেই, শুধু 125 নম্বর ওয়ার্ডের আনন্দনগর কালীতলা পুরো জলটাই আমাদের এখানে, মানে বৃষ্টি কমে গেলেও জলটা থেকে যাচ্ছে। এই ওয়ার্ডে কত পরিবার বসবাস করে? তাও কম করে তো 500-700 হবে। 700 হবে আমাদের। প্রতি বছর যদি এই সমস্যা হয়, এর নিকাশি কী ব্যবস্থা করা হয়? আমরা তো প্রতি বছর আমাদের আশা করি যে রাস্তা উঁচু হবে বা ড্রেন হবে, কিন্তু ওই আশায় থেকে যাই, এখনও আমরা তেমন কিছু পাইনি। আমরা কালকেই আলোচনা করছিলাম, এটা আমাদের ক্লাব, আমাদেরও এই পাড়াতে একটা দুর্গাপুজো হয়, যে এই অবস্থায় আমরা কারোবারে যদি চাঁদাও কাটতে যাই, তারপরে কীভাবে চাঁদা কাটতে যাবো, এবং তাকে গিয়ে আমরা কীভাবে বলবো যে আপনি একটু চাঁদা দিন আমাদের ক্লাবের। তারাই এখন 1 হাঁটু জলে 1 কোমর জলে ফেসে আছে। এখন বুঝতেও পারছি না কীভাবে কী হবে। আশা করি সরকারের একটু দেখা দরকার আমাদের এই 125 নম্বর ওয়ার্ডের কালীতলা অঞ্চলটার মধ্যে। বৃষ্টি কমে গেলেও 1 সপ্তাহ হয়ে যায়, তাও জল এখান থেকে নামে না, জল উল্টে আরও এইখানটাই সব জল চলে আসে। দেখুন, এটা আমাদের
প্রায় প্রতি বছরেই একই অবস্থা। আমরা কিভাবে যে দুর্গাপুজো করব, কিভাবে চাঁদা তুলবো, আমরা খুবই সমস্যায় রয়েছি। এবার দিদি যে অনুদান দেয় সেটাতে মোটামুটি হয়, কিন্তু সেটা তো আমাদের এখানকার মানুষের সমস্যাটা মিটছে না। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে প্রচুর জল, প্রত্যেক কটা ঘরে ঘরে গিয়ে দেখুন, এক হাঁটু, কোথাও কোনোটা কোমর পর্যন্ত। মানে কীভাবে যে তারা রান্না করবে, কিভাবে খাবে, খুবই আমাদের পরিস্থিতি খারাপ। এবার আমরা চাইছি প্রশাসনের এসে আমাদের এখানে একটুখানি যদি এই রাস্তায় ড্রেন করে দেয়, রাস্তাটা একটু উঁচু করে দেয়, তাহলে খুবই আমরা উপকৃত হব। আমরা মোটামুটি যখনই এখানে জল হয়, ঝড়ঝাপটা হয়, আমরা আমাদের কমিটির যারা আছি সবাই মিলে, কোনো বাড়ি ধরুন গাছ পড়ে গেল ঝড় বৃষ্টিতে, কোনো জায়গায় ঘর ভেঙে গেল, আমরা একটা রেস্কিউ টিম বানিয়ে আমরা তাদেরকে যতটা পারি সাহায্য করি। যেরকম বাড়িটাকে টালি ফালি ভেঙে গেলে সেগুলো তুলে সাইড করে দেওয়া, গাছ ফাছ কেটে আমরা সাইড করে দেওয়া, যাতে আমাদের এখান থেকে এরকমও আমাদের পাড়ার কমিটির সবাই এরকমও দেয়, চাল ডালও তাদেরকে দেওয়া হয়, দেওয়া হয় আমাদের ক্লাবের তরফ থেকে। কিন্তু প্রশাসন জানানো হয়েছে, কিন্তু ঠিকভাবে ওরা আমাদেরকে এখনও পর্যন্ত কোনোরকম ভালোভাবে আশ্বাস দিয়ে উঠতে পারেনি। তো আপনি এলাকার পৌর মাতাকে এই বিষয়ে জানিয়েছেন? হ্যাঁ, পৌর মাতাকে জানিয়েছি, উনি এসেছিলো, এসে দেখে গেছে। উনি বলেছে এসব পুজোর পরে আমাদের এখানে রাস্তাঘাট ড্রেন হবে। দেখুন, ডেঙ্গু ম্যালেরিয়ার জন্যে তো প্রশাসন কিছু করছে না, মাঝে মাঝে আসে, ওদের যে ওষুধ দিয়ে যায় ওতে কোনো কাজ হয় না। এবার অভিযোগ করছেন কিছু আছে না? হ্যাঁ আসে, কিন্তু ওই আসে দিয়ে যায়, ওতে কোনো কাজ হয় না। মেন হচ্ছে এখানে জলটাকে আমাদের সরাবার ব্যাপার আছে, যার জন্যে এইখানে যদি ড্রেনটা হয় খুবই আমাদের ভালো হয়। ড্রেনের সমস্যা, ধরুন আমি এখানে আছি ধরুন 28-30 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো ড্রেন হয়নি। তবে আগের থেকে মোটামুটি রয়েছে, কিন্তু আমাদের সমস্যাটা জলটাই। এই জলটা যদি নেমে যায়, এখন আপনি দেখুন ওপারে আমাদের পুরো বাড়ি ঘর অনেকে ডুবে আছে, ভেঙে আছে, কিন্তু প্রশাসন আগে তাও কম বেশি আসতো, এখন অতটা আসে না। এইভাবেই আমরা আছি, কি করে থাকবো? যেরকম ধরে 40 বছর ধরে আমরা বাস করছি, সেইভাবেই আমরা বাস করছি। আমাদের কোনো দিন জলের নিকাশি হয় না, আর হবেও না আশা করি। বাচ্চুদা যদি করে দিয়ে যেত ড্রেন আমাদের, তাহলে ড্রেন হতো। আর রত্নাদি বাচ্চুদা আমাদের এখানে দাঁড়িয়ে ছিল, মানে প্রাক্তন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্তমান যিনি কাউন্সিলর পৌর মাতা, তিনি এখন 26-এ চলে গেছে। এখন যিনি কাউন্সিলর সে আসেই না, না একদম আসে। মারাত্মক অভিযোগ করছেন, এলাকায় আসেনি না, আমাদের এই দরজার সামনে একদিনও আসেই না। এখানকার বিধায়িকা একবার এসেছিল, এসে দেখে গেছে, বললো আমরা কিছু করতে পারবো না এখন, দিদি না কিছু না করলে আমরা কি করে করবো। কি বলেছে আবার বললো যে আমরা কি করতে পারি, উনি না করলে ওনারা কি করবে বলুন। উনিটাকে পাড়ার কটা ছেলের নাম বলবো? সবাই তো থাকে পার্টির মধ্যে, বলুন কার নাম বলবো? 10টা ছেলে থাকতে পারে, হ্যাঁ 10টা ছেলে থাকতে পারে, তার মধ্যে যে বড় সেই হয়তো বলেছে, কিন্তু শুধু তার নাম তো বললে হবে না, কেন সে একা নয়, আরও 5টা ছেলে তার সাথে থাকে, তারা বলবে আবহাওয়া তো এখন বলছে আরো বৃষ্টি হবে, হ্যাঁ তাহলে কিভাবে থাকবেন আপনারা? আপনারা ব্যবস্থা করুন, আমরা আর কি করে বলবো, কি করে থাকবো? এই যে ভ্যানে করে যাব, গিয়ে রাস্তায় উঠে দাঁড়িয়ে জল কত সারা বছর জল থাকে? এই জল আপনার শোনেন, এখন কি মারে এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত জল থাকবে। এই জল যন্ত্রণা, হ্যাঁ আমার কাছে এখানটা থাকবে না, কিন্তু ডিসেম্বর পর্যন্ত ওইখানে থাকবে। চণ্ডী মেলা চেনেন তো, শখের বাজারে? ওই চণ্ডী মেলা উঠবে, তখন ওই জল নামবে, বুঝতে পারলেন? সামনেই তো কিছুদিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, উৎসবে মেতে যাবে, মানুষ কিভাবে বেরোবে? এই দুর্গাপুজোতে ওই কি করি, এখানে গামছা পরি, লজ্জার কথা কিছু নেই, আপনি আমার ছেলের মতন, আর শাড়ি বগলে নিয়ে ওইখানে গিয়ে শাড়ি পরে ঠাকুর দেখতে যাই। তবে সেটা বলিনি। কত বছর এইভাবে দেখছেন? এবছর আমার ছেলের বয়স হচ্ছে 30, 31, 32, 33 বছর বয়স। ছেলেকে মানে 1 মাসের নিয়ে এই ঘরে আমি ঢুকেছি। আগে তো এই সরকার এইভাবেই জল ছিল, আগে তো এই সরকার ছিল না, আগে চিত্তবাবু ছিল। তখন কি ছিল? তখন তার মেসমশাই এসে ওই জলটা পাস করিয়ে দিত, আর কিছু করতে পারত। আগে সরকার এখন তুলনায় ভালো ছিল। হ্যাঁ আগের তুলনায় অনেক ভালো ছিল। প্রায় 20-25 দিন ধরে আমরা জলে ভুগছি, জল একই অবস্থায় আছে, কমছে না। হ্যাঁ জানানো হয়েছে এবং তারা জানে তো সব কিছুই, তো এইভাবে কষ্ট তো একই অবস্থা। গোড়ায় পাম্প চালাচ্ছে, বলছে তো গোড়ায় পাম্প চলছে, ফের বৃষ্টি হলে আরো জল মানে বেড়ে যাবে, বেড়ে গেলে আরো ভুগতে হবে। এই তো আমাদের হাঁটু সমান, হাঁটুর উপরে জল উঠে যায়, ঘরের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ এই তো রাস্তার মাথায় যে আমাদের তো সে মানে হাঁটুর উপরে জল উঠে যায়, কাঁচা দিয়ে তারপর বেরোতে হয়।
প্রত্যেক বছর জল জমে। এখানে নতুন কি করে আপনাকে বলবো, 30 বছর ধরে আমি যে 30 বছর ধরে জল দেখছি এখানে। রাস্তায় পড়ে যাবার ভয়, একে যে এত বড় বড় গাড্ডা আছে, আপনি ওই আগে গেলে বুঝতে পারবেন কত বড় বড় গাড্ডা আছে, কী করে মানুষ চলাফেরা করে এখানে। কষ্ট দিতে মানুষকে তো কী করবে নাকি, মানুষকে না খেতে দেবে মরবে, তাহলে তো একে তো জলে মরছে, আবার না খেতে দেবে মরবে, তাই না? আর আমার নাম বিশ্বজিৎ দে। এটা হচ্ছে আনন্দনগর। সারা বছর জল থাকে কি এখানে? না, সারা বছর থাকবে না, এই ধরুন বৃষ্টি হয়েছে তো জল নেবে, ধরুন 7-8 দিন 10 দিন পরে নেমে যাবে, 10 দিন পরে নামলো, আবার বৃষ্টি হলে আবার সেই জমে যাবে। কতদিন থাকে জলটা? এই তো এখন স্টে করছে, তো বৃষ্টিটা কদিন হয়েছে, 3-4 দিন হয়েছে বন্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত স্টে রয়েছে। এখনো 10-12 দিন থাকবেই জল, এখনই যাবে না জলটা। আবার যদি বৃষ্টি হয় আবার ওই জমে যাবে। নিকাশি কোনো ব্যবস্থা নেই? নিকাশি ব্যবস্থা নেই, পাম্প বসানো আছে সেই কোণে একটা, ও তো জল যাওয়ার না যাওয়ার সমান। যখন হয় তখন তো ওদিকেও জল জমে থাকে, তো কত জল ঠেলবে ওরা, জল ঠেলে কতদিন যাবে এরকমভাবে? হয় না, এখানে হলো না, কিচ্ছু হচ্ছে না এখানে। তাও তো আপনি এখানে জল দেখছেন, সেই মোড় মাথা পুরো জল ছিল, পুরো রাস্তাটাই জল ছিল। যেহেতু এই জায়গাটা বেশি নিচু বলে এই জায়গাটা জলটা বেশি জমে যাচ্ছে। উন্নয়ন তো হচ্ছে? হ্যাঁ, উন্নয়ন হচ্ছে, অনেক উন্নয়ন হচ্ছে, বুঝতে পারছি উন্নয়ন কত হচ্ছে। এখনো পর্যন্ত 30 বছর এখানে এসে 30 বছরে এখনও দেখছি এখানে কত উন্নয়ন হচ্ছে, দেখে নিয়েছি। দুর্গা পূজা, হ্যাঁ, ওই দুর্গা পুজো হলে এখান থেকে, হ্যাঁ অনুদান দিচ্ছে, দুর্গা পুজো হলে এখানে দেখবেন না আপনি, এখানকার মানুষ দুর্গা পুজো আনন্দ করবে দেখবেন। না, অনুদান নিয়ে আমি কিছু বলবো না, অনুদান নিয়ে আমি কিছু বলতে চাই না, ওটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কে কী। আর উন্নয়ন তো হচ্ছে, ওই তো উন্নয়ন, দান দিলে কি আর উন্নয়ন হয়? ওইসব করে উন্নয়ন হয় কি? এই রাস্তাটা যদি হতো, কাজের কাজ হতো, ক্লাব কেনা পয়সা দিয়ে এইসব রাস্তাঘাট হলে কাজের কাজ হতো। না, একদমই ভালো লাগে না। এই ছেলেদের স্কুলে নিয়ে যেতে অসুবিধা হয়, এই এত জল, তারপরে রাস্তাঘাট প্রচুর স্লিপ, পোকামাকড়, সাপ ভয় ঢোকে। হ্যাঁ, সে তো অবশ্যই আছে, আর আতঙ্কে দিন কাটছে। হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে যদি কোনো অঘটন হয়, ডাক্তার প্রয়োজন, অ্যাম্বুলেন্স প্রয়োজন, তো কিভাবে আসে? ওই তো বলছি, খুব অসুবিধার মধ্যে আমরা থাকি, মানে ছেলেদের স্কুলে নিয়ে যাওয়া যেতে অসুবিধা হয়। তারপরে এই বাড়ির থেকে ধরো আমাদের কল নেই, কলের জন্য পাশের বাড়ি যেতে হয় জল নিয়ে আসার জন্য। জলের, হ্যাঁ হ্যাঁ, জলও নেই, না, জল কিনে খাই। আচ্ছা, তো এখানকার যে পৌরমাতা, উনি এসেছেন একবার আপনাদের খোঁজ খবর নিতে? আমি তো ঠিক বাড়িতে বেরোই না, বাড়ির থেকে বাইরে বেরোই না, আমি ঠিক বলতে পারবো না। কত বছর আপনি এখানে বসবাস করছেন? আমি এসে এই 10 বছর হচ্ছে। 10 বছর? এই জলটা কত বছর দেখেছো এরকম ভাবে জল? এই 10 বছর ধরেই দেখে যাচ্ছি, মানে কোনো সুরা হয়নি আজ পর্যন্ত? না 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 না। এই জল কত বছর থাকে এখানে, মানে কত মাস ধরে? এই পুজোর পর অবধি থাকে। তাহলে পুজোর সামনে তো দুর্গা পুজো, সে তখন কিভাবে, আপনার একটা বাঙালি শ্রেষ্ঠ উৎসব, হ্যাঁ একদম, কিভাবে তখন যান নতুন জামা কাপড় পরে বাচ্চাদের নিয়ে? এই তো জল পেরিয়ে পেরিয়ে যেতে হয়। রাতের বেলা এখানে ইলেকট্রিক থাকে? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক থাকে। ইলেকট্রিক পোস্টে যে কোনো মুহূর্তে তো এখানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, যা জলের অবস্থা, পোস্টের লাইন তলা থেকে, মাটির তলা থেকে, তো এর বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও তো মারা যেতে পারে, আশঙ্কা তো থাকেই। হ্যাঁ হ্যাঁ, কতটা আতঙ্কের মধ্যে আছেন? প্রচুর আতঙ্কের মধ্যে থাকা হয়। তো এখানকার যারা স্থানীয় কাউন্সিলর বা প্রশাসন বা ওয়ার্ড কমিটি, তারা কেউ আপনাদের এই জল যন্ত্রণা থেকে মুক্ত দেওয়ার উপায় বা খোঁজ খবর নিয়েছে? না। আচ্ছা, এই যে আবার আকাশের মাঘ অশনির সংকেত আবহাওয়া দপ্তর বলছে আবার আগামীকাল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যদি বৃষ্টি হয় তাহলে জল তো বাড়বে সেক্ষেত্রে? হ্যাঁ, এই আমাদের এই সিঁড়ি অবধি জল উঠে যায়। তো সন্ধ্যের পরে কি বাচ্চারা তো বাইরে বেরোতে? না 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 না, বাইরে বেরোতে কিভাবে বাচ্চাদের রাখেন তাহলে? ওই ঘরের মধ্যেই থাকে। না, ওখানে কর্পোরেশনের পাম্প দেওয়া আছে, ওদের ইচ্ছা খুশি ওরা চালায়। কর্পোরেশন পাম্প কতক্ষণ চালায় তবু? ও ঠিক নেই ওদের। আজ রবিবার আমরা গিয়েছিলাম, বন্ধ তো। মানে ওখানে আরও একটা আছে, ও তাও ঠিকভাবে চালায় না। কতক্ষণ চালায় তবু? কতক্ষণ চালায় টাইমটা দেখিনি। তো আপনাকে পাম্পটা কে চালাতে বলেছে? না, আমরা নিয়ে গেছিলাম যেখানে, আমি পয়সা নিয়ে নিয়েছি। মানে কি চালাতে, মানে চালানো কথা কি? যে আমাকে বলেছিল একটা ঠিকাদার ডেকেছিল, আমি তার জন্য পয়সা নিয়ে। ব্যক্তিগত কাজের জন্য না ব্যক্তিগত কাজ প্লাস বললো, হ্যাঁ প্লাস বললো যে জলটা একটু কমিয়ে দে আর আমার ভিতরে জল দিয়ে দে, তার জন্য আমি তোকে আলাদা পয়সা দিয়ে দেবো। মানে ওয়ার্ডের জন্য নয়? না, ওয়ার্ডের জন্য দিলেও পয়সা পাওয়া যাবে না।
ওয়ার্ডের জন্য পাম্প চালালে ও পয়সা পাওয়া যাবে। কেন পাওয়া যাবে না? ও চুরি করতে হবে। চুরি করতে হবে? হ্যাঁ। কেন পয়সা দেবে না? না ওই 5 ঘন্টা চালিয়ে 10 ঘন্টা বলতে হবে, তাহলে পয়সা পাওয়া যাবে। কেন ওতে কি? নাহলে খরচা উঠবে না তো। কেন ওর থেকে 10 ঘন্টা পাম্প চললে 5 ঘন্টা তেল পুরবে, ধরুন 5 লিটার তেল পড়বে, তো ওইটা আমাদের কি কর্পোরেশন দেবে ওই খরচা? কোনোদিন দেবে না। তো মানে মোটামুটি 10 ঘন্টা যদি 10 ঘন্টা পাম্প বলেন, তাহলে কি তখন কি 10 ঘন্টা পয়সা দেয় না 5 ঘন্টা পয়সা দেয়? পয়সা ওইরকমই দেবে, সেই পয়সায় ওই লেবারের পয়সা উঠবে না, তেল খরচা উঠবে না। ওই জন্য পাম্প চালান না? না, আমি ওই জন্য কর্পোরেশনে পাম্পই দিই না। আর কর্পোরেশনের যে পাম্পগুলো চলছে আপনার ওয়ার্ডের জন্য, আপনি এখানকার বাসিন্দা তো? হ্যাঁ, ওই তো আমার সামনেই বাড়ি। তাহলে আপনার ওয়ার্ডের জন্য যে পাম্পগুলো চলছে সেখানে কীভাবে চলছে? ওই চলছে ওইরকমই, নাম লোক দেখানো। এখানে অনেক জল হয়েছিল বলে আমরা ওইখানটা ছিলাম। কতদিন ওখানে আছে? 2 দিন। জলের জন্য বাড়ি ছেড়ে? হ্যাঁ। তাহলে পড়াশোনা বন্ধ? না, ওখান থেকেই করতে হতো। আর তুমি একা আছো না এরকম কটা পরিবার আছে? অনেকজনই গেছিল, ওই যে একজন আসছে। নিজের ঘর দিয়ে ছেড়ে কোথায় ছিল তোমরা? ছিলে কোথায়? ওই ভাড়া বাড়িতে। আচ্ছা, আজকে বাড়ি যাচ্ছ? হ্যাঁ। এখানকার যারা মহিলা তারা আমাদের জানান যে শাকসবজি যে কিনে সাধারণ দিনে জীবনযাপন করে খেয়ে পড়ে বাঁচবেন, সেই শাকসবজি কেনার জন্য তাকে নয় বেহালা যেতে হবে নয় ঠাকুরপুকুর বাজারে যেতে হবে। এখানে যারা শাকসবজি নিয়ে ভ্যানে করে আসো তারা আসে না, আর অধিক দাম দিতে হয়, যদি আসে অধিক দাম দিতে হয়। দ্বিতীয়ত এখানে গ্যাস সিলিন্ডার যিনি ছিলেন তাঁর সঙ্গে কথা বললাম, তিনি বলছেন যে অসহায় মানুষ যদি গ্যাসটুকু না বাড়িতে পৌঁছে দিতে পারি তাহলে তারা না খেয়ে দিন কাটাতে হবে। গ্যাস সিলিন্ডার উনি কষ্ট করে জলে সিলিন্ডার, ভেবে দেখুন সিলিন্ডার জলে ভাসিয়ে আসে, সিলিন্ডার জলে ভাসিয়ে আবার বলছি যে কলের সিলিন্ডার জলে ভাসিয়ে আনছে, এমন করুণ অবস্থা। কিন্তু দেখবে কে? প্রশ্ন হচ্ছে এখানে একাধিক রাস্তা। আমরা এই বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি, কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি, বেহালা বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু যে চিত্র আমাদের ওঙ্কার বাংলায় আজকে আতস কাছের নিচে পর্বে ধরা পড়েছে, এটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে বাধ্য হলাম। দেখলাম কলকাতা কর্পোরেশনের মতন জায়গায় 125 নম্বর, যেখানে 30 বছর মানুষ মানে এই সংগ্রাম করছে, এই কষ্টের মধ্যে আছে, কিভাবে মানুষ আছে দেখা যে পাশে দেয়। তারা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে যান, তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন, তার মধ্যে এতটাই হতাশাগ্রস্ত, তারা আর কিছু বলতেই চাইছেন না। তারা বলছেন যে কিছু মানুষ আমাদের সামনে বলেছেন যে সরকারি যে রাজ্যের সামনে দুর্গাপুজোর জন্য যে অনুদান দিয়েছেন সেটা না দিয়ে হয়তো ক্লাবকে না দিয়ে যদি ওয়ার্ডের রাস্তাগুলো সারানো হতো তাহলে ভালো হতো। এমনটাই কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করে, শুভেন্দু অধিকারী কখনো কখনো কিন্তু এমনটাই অভিযোগ তোলেন শাসক দলের বিরুদ্ধে। কিন্তু তার চেয়ে বড়ো কথা হচ্ছে এখানকার মানুষের সরাসরি আজকে ওঙ্কার বাংলা ক্যামেরাতে সরাসরি তারা বলছেন এমন জনপ্রতিনিধি আমাদের আর চাই না। এর আগে 2জন জনপ্রতিনিধি ছিলেন, তারা হয়তো কিছুটা কাজ করেছেন, মাটির রাস্তা ছিল, পাকা রাস্তা করেছে, ইলেকট্রিক ব্যবস্থা করেছে। ইনি ওয়ার্ডে না আসেন, ওয়ার্ডের মানুষের দুঃখ হয়। যদি কোনো মানুষ ওনার কাছে যায় উনি তাদের সরাসরি তাকে বলে আপনি এখানে কেন এসেছেন, আপনার ওয়ার্ডের মানুষ আছে, আপনি ওনাকে জানান, এই বিষয়ে আপনি আমাকে জানাচ্ছেন কেন? এত সমস্যার মধ্যেও মানুষ চুপ করে আছে, মানুষ ভাবছে যে আজ নয় শুরু হবে, কাল শুরু হয়, মানুষ যেন এটাকে ভেবে নিয়েছে। যেমন ঘাটালের মানুষ যেমন ভেবে নিয়েছে জলই আমাদের এই 3টে মাস আমাদের জলকে নিয়ে চলতে হবে, ঠিক এখানকার কলকাতা কর্পোরেশনে, ঘাটাল তো অনেকটা দূরে কিন্তু কলকাতা কর্পোরেশনে ঘাটালে, এখানে কর্পোরেশন থেকে জল নিকাশি ব্যবস্থার জন্য পাম্প চালানো হয়, কিন্তু সে পাম্প চলে আপনাদের শোনালাম কিভাবে পাম্প চলে, কতক্ষণ পাম্প চলে। স্থানীয় একজন ঠিকাদার তার একটি ব্যবসার জন্য একটু জল নিকাশি ব্যবস্থার জন্য একটা পাম্প চালায়, পাম্পের সঙ্গে আমরা কথা বলি, তিনি বলেন যে আমাদের কলকাতা কর্পোরেশনে পাম্প চলে না বললেই চলে, যদি চলে 5 ঘন্টার যে পয়সা মূল্য দেয় সেটাও তারা পায় না, তাকে চুরি করতে হবে, সরাসরি তিনি বলছেন চুরি করতে হবে। 10 ঘন্টা পাম্প চালালে তাহলে হয়তো তাও পারিশ্রমিক পাবে না। সেই স্থানীয় যারা লোকাল ছোটো ছোটো পাম্প আছে তারাও এখানে কলকাতা কর্পোরেশনকে পাম্প দিতে চায় না। এমন দুরবস্থার কথা ভেবে দেখুন। আকাশের মুখ ভার, আবহাওয়া দপ্তর থেকে অশনির সংকেত, আবার হয়তো বৃষ্টি হবে, বৃষ্টি হলে এরপর লোকের মধ্যে ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, আরও বেশি জল ঢুকে যাবে, এইভাবে আছে।